বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সবাই হয়তো এই বিষয়টি রাস্তায় যখন আমরা চলাচল করি অনুধাবন করতে পারেন বা এই বিষয়টির সম্মুখীন হয়ে থাকেন। বিষয়টি কি? আ মোটরসাইকেল, টেসলা, থ্রি হুইলার, বাস, ট্রাক, ভ্যান গাড়ি, তারপরে ব্যক্তিগত গাড়ি এগুলো আমাদের সড়ক, মহাসড়ক, অলি, গলি সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। যে কথাটি বলতে চাই আমি যে, আমরা সচরাচর হয়তো সবাই বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে যাই। বিভিন্ন কারণে কেউ ব্যবসার কারণে, কেউ ঘুরতে, কেউ চিকিৎসার জন্যে আ যেয়ে থাকি হয়তো। অথবা যদি কেউ বিদেশে আমরা যেয়ে না থাকি তাহলে তো টেলিভিশনের মাধ্যমে আ বিদেশের রাস্তাঘাট, বিদেশের জীবনযাত্রা এগুলো আমরা দেখে থাকি। টেলিভিশন যদি নাও হয় YouTube, Facebook অথবা বিভিন্ন মাধ্যমে আমরা বিদেশের রাস্তাঘাট, তাদের গাড়ি-ঘোড়া বা তাদের চালচলন, সামাজিকতা, ঐতিহ্য এগুলো দেখতে পারি। আমি যে কথাটি আ আলোচনা করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমরা রাস্তায় বেরোলে কি দেখি? নিয়ন্ত্রণহীন রাস্তা। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আ মানুষের প্রাণ ঝরছে রাস্তায়। রক্তে স্নাত হচ্ছে আমাদের রাজপথগুলো দুর্ঘটনার কারণে। বিভিন্ন সময় প্রতিবাদ করা হয়। প্রতিবাদ করতে যেয়ে আসলে কাজের কাজ কিছুই হয় না। কারণ আমরা সচেতন না। আমরা যদি গাড়ি চালক যারা আছি, আমরা যারা রাস্তা পারাপার হই বা রাস্তায় চলাচল করি অথবা ফুটপাত দিয়ে হাঁটি। ফুটপাত তো আসলে নাই বললেই চলে যে ফুটপাতগুলো দখল হয়ে গেছে অনেক আগেই। এখন আ জনসাধারণের চলাচলই আসলে দুষ্কর পথঘাটে, রাজপথে, রাস্তায়। তো যেটি বলছিলাম যে আমরা কি দেখতে পাই? সমস্ত রাস্তা জুড়ে হাজার, হাজার মোটরসাইকেল আপনার পায়ের উপর তুলে দিচ্ছে, ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। আপনি প্রতিবাদ করবেন, তারা জোটবদ্ধ হয়ে আপনাকে ধরবে, মারপিট করবে, ঘুষাঘুষি করবে, আপনাকে অপমান অপদস্থ করবে অথবা এমন কিছু কথা বলবে আপনাকে জোটবদ্ধ হয়ে তারা, যে আপনার আসলে মান-সম্মান বাঁচিয়ে ওই রাস্তা ত্যাগ করাই শ্রেয় মনে করবেন। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি রাস্তার জন্য ট্যাক্স দিচ্ছেন, ফিটনেসের জন্য ট্যাক্স দিচ্ছেন, আয়কর দিচ্ছেন, আ সবকিছুই দিচ্ছেন কিন্তু আপনি অসহায়। টেসলা, আমি টেসলা বলি, ব্যাটারি চালিত যে সমস্ত রিক্সাগুলো আছে, সেগুলোকে আমি টেসলা বলি সম্বোধন করি। সেই ব্যাটারি চালিত রিক্সাগুলো যাচ্ছে, থ্রি হুইলার যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, আপনার গ্লাসটা ভেঙে নিয়ে চলে গেল। প্রতিবাদ করতে গেলেন, উল্টো আপনি মার খাবেন। আপনাকে ধরে অপমান অপদস্থ করবে, তারা জোটবদ্ধ হবে, রাস্তায় ব্যারিকেড দিবে, গাড়ি থেকে আপনাকে নামাবে অথবা আপনার ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগালি করবে। অসহায়ের মতো তাকিয়ে থাকবেন, ড্রাইভারকে বলবেন, "যাও বাবা, দোষটা তোমারই, চলে যাও।" অসহায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রাফিক বৃন্দ যারা আছেন তাকিয়ে, তাকিয়ে দেখবেন, সার্জেন্ট বৃন্দ যারা আছেন তাকিয়ে, তাকিয়ে দেখবেন। কেউ আসবেন না আপনাকে ওই হট্টগোল থেকে বা ওই আ মোটরসাইকেল দিয়ে যারা মব করছেন বা মোটরসাইকেল দিয়ে যারা আপনার সামনে পথ রোধ করে আপনাকে অপমান অপদস্থ করছেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন তারা নেবেন না। আপনি ট্যাক্স দিয়ে, আপনি রোড পারমিট নিয়ে আপনি রাস্তায় অসহায়। আ আচ্ছা, একজন মানুষ বাংলাদেশের কেউ কি বলতে পারবেন? আমি Facebook দর্শক শ্রোতা আমার যারা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, জনমত জরিপের জন্য জানতে চাই। একজন কেউ কি বলতে পারবেন? একটা বাস আপনারা দেখাতে পারবেন? আমি কিন্তু লং রুট অর্থাৎ ঢাকা কক্সেসবাজার, ঢাকা চিটাগং মানে সাউদিয়া, গ্রিন আ আ গ্রিনল্যান্ড বা এই জাতীয় বাসের কথা বলছি না। কোচ যেগুলো আছে নাইট কোচ ওগুলো না। মানে সাধারণ যাত্রী বহন করে বা যাত্রী সাধারণকে বহন করে যে সমস্ত বাস, বাংলাদেশ সহ সারা বাংলাদেশে মানে ঢাকা সহ সারা বাংলাদেশে একটি বাস আপনি দেখাতে পারবেন যে রং নেই, ছাল-বাকলা আছে বাসের বা রং আছে বা ওই বাসের বাম্পার আছে, ওই বাসের ব্যাকলাইট আছে, ব্রেক কষলে ব্যাকলাইট জ্বলে অথবা লাইট সাইড ইন্ডিকেটর আছে। আমার মনে হয় আমি যদি চ্যালেঞ্জ ছুড়ে দেই, কেউ দেখাতে পারবেন না। যদি কেউ অ দেখাতে পারেন, আমি আশ্চর্য হব। আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আমার এই Facebook এ, তারাও আশ্চর্য হবেন যে আসলে আ আ মানে তারা একটি আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটি প্রদীপ দেখতে পাচ্ছেন যে একটি ভালো বাস রাস্তায় চলছে। অর্থাৎ
চাকচিক্য লাগানো রং, চটচটে রং বা ভালো রঙের একটা বাস চলছে। দেখাতে পারবেন না কেউ আসলে। তাহলে এই যদি হয় আমাদের রাস্তায় চলাচলকারী বাসের অবস্থা, এই বাসগুলো কি আমাদের আম পুলিশ বাহিনী অথবা রাস্তায় যারা দায়িত্ব পালন করেন সার্জেন্ট অথবা ট্রাফিক তারা কি দেখেন না? দেখেন। ফিটনেস দেন বিআরটিএ। বিআরটিএ কর্তৃপক্ষ কি দেখেন না? দেখেন। কিছুই করেন না। বা কিছু করতে গেলে তারা ওই শ্রমজীবী মানুষ যারা আছেন, বাস যারা চালাচ্ছেন, হেল্পার, ড্রাইভার, তারা আন্দোলনে নেমে যাবেন। মালিকরা বলবেন, "বাস বন্ধ করে দাও।" মালিকদের ব্যবসায় ক্ষতি হবে। মালিকরা বলবেন, "কালকে থেকে আমরা বাস চালাবো না, বাস ধর্মঘট।" এই ধর্মঘটের কবলে আমরা প্রতিনিয়ত পড়ে যাচ্ছি। প্রতিনিয়ত এই ধর্মঘট, 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 রাস্তা বন্ধ, সড়ক অবরোধ। শ্রমজীবী মানুষেরা বুঝি তাদের অনেক কষ্ট আছে, দুঃখ আছে, তাদের দিনান্তে দিন যায়, সবই আছে। কিন্তু একজন রুগী, একজন বাচ্চা, একজন স্কুল শিক্ষার্থী, একজন অভিভাবক, একজন অফিসগামী যাত্রী, তার কি আ মানে এখানে তাকে অবরোধ করে বা তাকে কষ্ট দিয়ে রাস্তা অবরোধ করে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রেখে আমার সেই শ্রমজীবী বা আমার সেই পেশাজীবী, আমার সেই যারা রাস্তা অবরোধ করেন, রাজনীতি যারা করেন, তাদের কি লাভ? আমি লাভ খুঁজে পাই না। গণতন্ত্রের চর্চা আসলে শুধু সরকার আসবে, সরকার যাবে, আমি ভোট দেব, আমার ভোট আমি দেব। এ দিয়ে কি হয়? আমি আসলে অত রাজনীতি বুঝি না। রাজনীতি কখনো আমি করিওনি। আমি আসলে রাজনৈতিক নেতা বা আ কর্মী কোনটাই না। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। আমি আমার মাতৃভূমি এই দেশকে ভালোবাসি। সুতরাং আমি আ আমার চোখে যেটা ভালো মনে হয় বা বিবেক তাড়না দেয় আমি সেই কথাগুলো বলি। গণতন্ত্র আসলে একটি সরকার পরিবর্তন, পট পরিবর্তন অথবা ভোট দিলেই পরিবর্তন হয় না। আমার আপনার মানসিকতা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। ২০ থেকে ২২ কোটি মানুষের বাংলাদেশ। বর্গ কিলোমিটার হিসাবে ৫৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ। পৃথিবীর মধ্যে ১ থেকে ৫ বা ১০ এর মধ্যে মানে সবচাইতে কম বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে কম বর্গ কিলোমিটারে বা বর্গ কিলোমিটারের মধ্যে সবচাইতে বেশি জনসংখ্যা প্রবল দেশ হচ্ছে বাংলাদেশ। তো এই দেশে জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা, কর্মচারী অথবা বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলোর আ সেবাদাতা যে কর্মকর্তা, কর্মচারী আছেন কয়জন? খুবই কম। ডাক্তার বলেন, নার্স বলেন, ট্রাফিক পুলিশ বলেন বা যেইভাবে আপনি বলেন ২২ কোটি জনগণকে যদি তারা ওইভাবে সেবা দিতে যান, খুবই, খুবই, খুবই নগণ্য এবং খুবই কম সংখ্যক। সুতরাং আমার যদি আমার ঘর থেকে আমি প্রতিবাদটি না করি অথবা আমার ঘর থেকে যদি আমি এই পরিবর্তনের সুরটা না তুলি তাহলে আসলে সম্ভব না। আপনি একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। বাদ দেন দল, মত এগুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ? আপনি নিজেকে বিবেকের কাছে প্রশ্ন করেন। বাংলাদেশে তো এই দলগুলো আমরাই করি। অন্য দেশের মানুষরা সেই দল করে না। আমরাই যারা বাংলাদেশে বসবাস করি, আমরাই বিভিন্ন দলকে সমর্থন করি বা বিভিন্ন দলের সমর্থন দিয়ে, তাদেরকে ভোট দিয়ে, তাদেরকে ইন আ ক্ষমতায় বসাই। সুতরাং এটা তো আমাদেরই প্রোডাক্ট। একটু চিন্তা করে দেখেন। তো আমাদের প্রোডাক্ট যারা বিভিন্ন সময়ে আমরা ভোট দিয়ে বা আমরা তাদেরকে এম মনোনীত করে সরকারে বসাই, তাদের পক্ষে কি একা সম্ভব? এই দেশে তো আ একই বাড়িতে বা একই পরিবারে বা একই বংশে বা একই সামাজিক অবস্থানে, হ্যাঁ? এই পাড়ার লোক একটা দলকে সাপোর্ট করেন বা ওই ঘরের লোক আরেকজনকে সাপোর্ট করেন। এই পাড়ার বাসিন্দা বা ওই পাড়ার বাসিন্দা আম একই পজিশন নিয়ে দল করেন। কিন্তু তাই বলে তো আমাদের মধ্যে হানাহানি, মারামারি এগুলো তো করা যুক্তিসঙ্গত না। আমরাই তো। আসলে রাজনীতি যদি মানুষের জন্যে হয়, রাজনীতি যদি মানুষের কল্যাণে হয়, তাহলে কিন্তু আসলে এখানে এম বিভেদ সৃষ্টি হওয়ার কিছু নেই। যখনই রাজনীতিতে টাকা চলে আসে, যখনই রাজনীতিতে আপনার স্বার্থ চলে আসবে, যখনই আপনি রাজনীতি করে বড়লোক হতে চাইবেন, যখনই আপনি রাজনীতি করে দুর্নীতি করতে চাইবেন, যখনই রাজনীতিতে পদ, পদবীর এই সমস্ত লোভ, লালসা চলে আসবে, যখন রাজনীতি আরেকজনকে
কষ্ট দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে, অথবা এই রাজনীতি যখন আরেকজনকে মানে প্রতিহত করার জন্যে ব্যবহৃত হবে, তখনই আসলে সমস্যা। তখনই আসলে রাজনীতি আর রাজনীতি থাকে না। তখন হয়ে যায় প্রতিহিংসার রাজনীতি। তখন হয়ে যায় এটি কে কিভাবে আরেকজনকে প্রতিহত করবে, ধ্বংস করবে অথবা তাকে বিতাড়িত করবে। তো এটি করলে আসলে কখনোই আমরা ভালো হতে পারবো না বা ভালো থাকতে পারবো না। আমি আসলে যে কথাটি আবারও বলি যে আসলে ওই যে নিজের থেকে যদি আমরা সচেতন না হই, আমরা যদি মতভেদ অর্থাৎ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, সবাই যদি দেশের স্বার্থে, আমরা যদি দেশের ভালোর জন্যে একত অ্যা একতা না এক 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 একত্রিত না হয়ে শুধুমাত্র একজন আরেকজনের সমালোচনা করি, তাহলে কিন্তু সম্ভব না। আমি আগেই বলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। আমি কোনো দলের কখনো কোনো নেতাও ছিলাম না। মনে একেবারে অন্ধের মতো কোনো দলকে আমি কখনোই সাপোর্ট করিনি। হ্যাঁ, অ একটি দলকে আমি আমার মন থেকে আমার সফট কর্নার আছে তাদের প্রতি। আ বিভিন্ন কারণে হতে পারে সেটি। তো সেই ক্ষেত্রে আমি অনেক সময় তাদেরকে সমর্থন করে থাকি। কিন্তু আ সেই দলটিও যদি কখনো ভুলভ্রান্তি করে, আমি কিন্তু সমালোচনায় এগিয়ে আসি। সমালোচনা করি বা সমালোচনা করতে পছন্দ করি। সব দলই কিছু না কিছু কম বেশি ভালো করেন। সবাইকে সেই সাধুবাদটুকু দেওয়ার মতো মানসিকতা আমাদের থাকতে হবে। সবার সেই আম গ্রহণযোগ্য তার মাপকাঠিতে যদি গ্রহণযোগ্য হয়, তাহলে তাকে ধন্যবাদ দিতে ক্ষতি কোথায়? নিশ্চয়ই ক্ষতি হওয়ার কথা নয়। তো এই যে কথাগুলো আসলে আলোচনা করছি, এটা আসলে কোনো বক্তৃতা বা বিবৃতি নয়। যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি প্রতিনিয়তই রাস্তায় চলি। রাস্তায় চলতে গেলে আমার আসলে মাথা খারাপ হয়ে যায়, মাথা ঘুরে যায়, হ্যাঁ? এই হর্নের শব্দ ভাই, কেন আমি হর্ন দিব? সামনে আমি দেখছি যে ৩০ টা গাড়ি জ্যামে আটকে আছে। আমার ড্রাইভারকে আমি বারবার বলি যে, "তুমি হর্ন দিচ্ছ কেন? তুমি কি হর্ন দিলেই সামনের গাড়িটা তার গতি বাড়িয়ে চলে যেতে পারবে? তার আগে তো আরেকটা গাড়ি আছে, তার আগে আরেকটা গাড়ি আছে, তার আগে আরেকটা গাড়ি আছে।" হ্যাঁ? তো এটা তো মানে তাদের এটা নেচার, অভ্যাসে পরিণত হয়েছে। বদ অভ্যাস বলবো, অভ্যাস না। বদঅভ্যাসে পরিণত হয়েছে। হর্ন দিবে, হর্ন দিবে। অথচ এই হর্নের কারণে যে লোকটি বাইরে দাঁড়িয়ে আছে গাড়ির, তার যে কানের, তার যে মস্তিষ্কের কি পরিমাণের ক্ষতি হচ্ছে, আমরা কি একবার ভেবে দেখেছি? দেখিনি। আমা আমরা আম আম আমি নিজে এখন কানে একটু কম শুনতে পাই। আমার মনে হয় আমার মতো অনেকেই। নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাদের। কেন হয়? এই শুধুমাত্র এই সমস্ত কারণে। আমরা নিজের বিবেককে কখনো প্রশ্ন করি না যে আমরা যে নিজেরা আরেকজনের ক্ষতি করছি। এই শব্দ দূষণ, বায়ু দূষণ, বিভিন্ন দূষণ দিয়ে আমরা মানে নিজেদেরকে তার পার্শ্ববর্তী লোকজনকে ক্ষতি করছি। পৃথিবীর কোথাও নেই। ম্যানহাটনে যান, সিঙ্গাপুরে যান, ব্যাংককে যান, আমি বা উম আ কলকাতায় যান, মানে যেখানেই যাবেন ট্রাফিক জ্যাম আছেই। ট্রাফিক জ্যাম পৃথিবীর সব দেশেই আছে। কিন্তু কোথাও হর্ন দেখেছেন এরকম হর্ন বাজায়, হ্যাঁ? গাড়ির বিষাক্ত ধোঁয়া আছে বা বাইরের এরকম মানে বিশৃঙ্খল অবস্থা আছে সড়কে? নাই। কেন? তারা সভ্য। তারাও যে আমাদের মতো সবাই শিক্ষিত তা কিন্তু না। তাদের মধ্যে অশিক্ষিত ড্রাইভার আছে, তাদের মধ্যেও অশিক্ষিত লোকজন আছে। কিন্তু তারা দেশের প্রতি কমিটেড, তারা জাতির কাছে কমিটেড। তারা সবকিছু কিন্তু দেখবেন যে বিবেক দিয়ে করে। তারা কিন্তু হুজুগে করে না কোনো কিছু, বা আরেকজনে হর্ন দিচ্ছে, আরেকজনে ধোঁয়া ছাড়ছে, আরেকজনে এটা করছে, সেটা দেখে করে না। তারা তাকে ১ম এ বিবেকের কাছে প্রশ্ন করে। তাই চলুন প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আমরা সড়কে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে, যারা মোটরসাইকেল চালাচ্ছেন, আমি মোটরসাইকেল চালক ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা বাস চালাচ্ছেন, আমি সেই সকল ড্রাইভার ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা ট্রাক চালাচ্ছেন, ট্রাক ড্রাইভার ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা গাড়ি চালাচ্ছি, আমরা ব্যক্তিগত গাড়ি অথবা অফিসের গাড়ি, তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। যারা টেসলা, ব্যাটারি চালিত মোটর সা আম আ গা এ রিক্সা চালাচ্ছি, অথবা আমরা যারা আম থ্রি হুইলার চালাচ্ছি, সকলের প্রতি বিনীত অনুরোধ। আমরা যার অবস্থান থেকে চলুন, একটু, একটু বিবেকের কাছে প্রশ্ন করি যে আমরা রাস্তায় যখন চলবো, আমরা অবশ্যই যেন রাস্তার যে নিয়মকানুন আছে সেটা মেনে চলবো। প্রিয় দর্শক, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই আপনারা লাইক অথবা কমেন্ট করে, অথবা আমার এই পেজে ভয়েস অফ মোবারক, অথবা আমার যে পেজটি আছে এখানে ফলো বাটনে একটা চাপ দিয়ে, টিক দিয়ে আমার সাথে থাকবেন আশা করি। সবাইকে ধন্যবাদ। কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে অত আ বুদ্ধিদীপ্ত সম্পন্ন মানুষ না। ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। আর আপনারা কমেন্টস করে জানাবেন যদি কোনো নতুন বিষয় থাকে, আমি আপনাদের সাথে নিয়ে আলোচনা করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।